আসসালামু আলাইকুম। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন এবং গণভোট হবে আপনারা জানেন। তো এই নির্বাচন সুষ্ঠু করার ব্যাপারে নির্বাচনী কর্মকর্তারা এবং প্রশাসন এবং সরকার ওনারা বিভিন্ন শোক করতেছে যে কীভাবে নির্বাচনটা সুষ্ঠু করা যায় এবং সবাই যেন ভোট দিতে পারে। সুষ্ঠু ভোটের শোক করছে প্রশাসন। 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। সুষ্ঠু ও সুন্দরভাবে জাতীয় নির্বাচন সম্পন্ন করতে নানান পরিকল্পনা করছে প্রশাসনের কর্মকর্তারা। নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে ভোটের পরিবেশ ঠিক করতে কাজ করছেন রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসাররা। ভোটের পরিবেশ ও চ্যালেঞ্জ মোকাবেলায় নানান উদ্যোগ নিয়েছে তারা। জাতীয় নির্বাচন পর্যন্ত ইসির নির্দেশনা বাস্তবায়নই মূল কাজ বলেন কর্মকর্তারা। সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ও কর্মকর্তাদের সুষ্ঠু নির্দেশনা দিতে 24শে ডিসেম্বর সব জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করবেন ইসি। দীর্ঘদিন পর দেশের মানুষ যেন সুষ্ঠুভাবে নিজের ভোট দিতে পারে সে ব্যবস্থা চিনতে কাজ করছে জেলা উপজেলার কর্মকর্তারা। ভোটের সময় ডিসিরা রিটার্নিং কর্মকর্তা আর উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার সহ বাকি 64 জেলার ডিসিদের রিটার্নিং কর্মকর্তা করা হয়েছে। তবে এবারেই প্রথমবারের মতো সংসদের সাধারণ নির্বাচনে ইসির 3 আঞ্চলিক কর্মকর্তাকে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে। মোট 69 জন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়েছেন কমিশন। তফসিলের আগে রদবদল করে মাঠ প্রশাসন সাজায় অন্তর্বর্তী সরকার। জেলা উপজেলায় নতুন কর্মকর্তারা যোগদান করে ভোটের পরিবেশ নিয়ে নানামুখী কাজ করেন। এলাকার সমস্যার জানার পর সমাধানের উদ্যোগও নেন কয়েকজন জেলায়। তফসিল ঘোষণার পর মাঠ প্রশাসন থেকে কেন্দ্র করে সবাই এখন সুষ্ঠু নির্বাচন নিয়ে ভাবছে। টাঙ্গাইল জেলা প্রশাসক বলেন, আমাদের কাছে নির্বাচন অগ্রাধিকার। সে কারণেই ইসি যে নির্দেশনা দেয় সেটি বাস্তবায়নই এখন মূল কাজ। খুলনা বিভাগের একটি জেলার ডিসি বলেন, মত বিনিময় করছি, মানুষের মধ্যে ভয় কাটানোর কাজ করছি। অনেকে দীর্ঘদিন ভোট দিতে পারেননি, ভোটের একটা উৎসব পরিবেশ করতে কিছু পরিকল্পনা কাজে নিয়েছি। আমরা সাময়িক দায়িত্ব পালন করতে এসেছি, নিজেরা প্রত্যেকে যেন নির্বাচনের সহকর্মী সহযোগী হয় সে বার্তা দিয়েছি। একাধিক জেলার ডিসি তাদের নির্বাচনী এলাকায় অনাকাঙ্ক্ষিত ঘটনা হতে পারে সে হিসেবে নানান প্রস্তুতির কথাও জানান। ঝুঁকিপূর্ণ ও কম ঝুঁকিপূর্ণ কেন্দ্র বাছাই হচ্ছে প্রতিটি জেলায়। নির্বাচনের আগে পরে নানান ঘটনা থাকে, এটি যত কম হয় সে চেষ্টার কথা বলেন কেউ কেউ। নির্বাচনের সময় দায়িত্ব পালন করার জন্য প্রতিটি জেলা থেকে ম্যাজিস্ট্রেট চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তালিকা পাঠাচ্ছে ডিসিরা। ভোটের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক নিরাপত্তায় থাকবে। জেলায় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা নিয়ে দফায় দফায় বৈঠকও করছেন, যাতে নির্বাচনের কাজে কোথাও কোনো বাধা সৃষ্টি না হয় বা কোথাও কোনো গ্যাপ না থাকে। ইসি উপসচিব মোহাম্মদ মনির হোসেন জানিয়েছেন, ভোটের সার্বিক প্রস্তুতি, আচরণবিধি প্রতিপালন এবং আইন শৃঙ্খলা নিরাপত্তা নিশ্চিতকরণ সহ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হবে বৈঠকে। যারা মূলত রিটার্নিং কর্মকর্তা, একটু সুন্দর পরিকল্পনা সুষ্ঠু ভোট সম্ভব। রিটার্নিং অফিসার তার আওতাধীন এলাকায় জনমত তৈরি করতে পাবলিকের সঙ্গে ঘন ঘন মত বিনিময় করে থাকেন। ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করা হয়েছে, প্রিজাইডিং পোলিং অফিসারদের মোটিভেট করা হয়।
এবারে নির্বাচনের নিরাপত্তাটাও বেশি থাকবে। নির্বাচন নিয়ে ইতিমধ্যে নানান কাজ শুরু হয়েছে, তাতে একটা ভালো নির্বাচন হতে পারে বলেও জানান। হ্যাঁ প্রিয় দর্শক, আমরাও একটা ভালো নির্বাচন চাই এবং ঐতিহাসিক একটা নির্বাচন হোক, মনে রাখার মতো একটা নির্বাচন হবে আমরা আশা করি, এবং সবাই যেন ভোট দিতে পারে। প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের কোনো কিছু বলার থাকলে অবশ্যই বলবেন এবং মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।